আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় ইনফিনিটিভ টু প্লাস ভার্ব দিয়ে ছোট ছোট এক্সপ্রেশনগুলো প্রকাশ করতে পারি। যেমন এখানে দেখো যে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, এর ইনফিনিটিভ টু তারপরে ভার্ব বসলে আসলে এর অর্থটা কি হবে। যেমন এখানে দেখো কিছু ভার্ব লিখে রেখেছি, তার আগে টু দিয়েছি, কিন্তু সেন্টেন্সগুলো আমরা যদি গঠন করতে যাই, গঠন করার জন্য আমরা প্রথমে যদি বসাই সাবজেক্ট, এরপরে যদি বসাই যে সাবজেক্টের পরে আমরা বসাবো হচ্ছে একটা ভার্ব, ভার্বের পর একটা ইনফিনিটিভ টু এবং এরপরে আমরা বসাবো হচ্ছে আর একটা ভার্ব। তাহলে এরকম হতে পারে সেন্টেন্সটা যে প্রথমে আমরা যদি যে সাবজেক্ট বসাই, তারপরে সাবজেক্টের থেকে আসলো একটা ভার্ব, তারপরে আসলো যে ইনফিনিটিভ টু, তারপরে আসলো যে ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব টু ভার্ব, সাবজেক্ট ভার্ব টু ভার্ব, এটা যদি আসে যে সাবজেক্ট ভার্ব টু ভার্ব, তাহলে কিন্তু আমাদের অর্থগুলো অনেক সুন্দরভাবে আমরা করতে পারবো। তাহলে এখন প্রথমে আপাতত দেখো লাস্টে যেটা বসবে টু ডু। টু ডু এর অর্থ হচ্ছে, টু ডু এর অর্থ হচ্ছে দেখো এখানে যে করতে, টু ক্যাচ মানে ধরতে, টু ইট খেতে, টু বিট মারতে, টু বিট মানে কি মারতে, দেখো টু বিট মানে মারতে, টু প্লে খেলতে, টু স্পিক বলতে, টু রাইট লিখতে, টু গো যেতে, টু রিড পড়তে, টু লার্ন শিখতে, টু টিচ শেখাতে, টু নো জানতে, টু কাম আসতে, টু সিট বসতে। তার মানে কি এইগুলো দেখো, এই যে ইনফিনিটিভ টু দেওয়ার ফলে এর অর্থগুলো কি হয়ে যাচ্ছে। আবার আরেকবার রিপিট করে তোমাদের শেখাই দেখাই। দেখো যখনই ভার্বের আগে টু বসাবো তাহলে তার অর্থটা ডু মানে করা, কিন্তু ইনফিনিটিভের জন্য করতে চলে আসলো। দেখো টু ডু করতে, টু ক্যাচ ধরতে, টু ইট খেতে, টু বিট মারতে, টু প্লে খেলতে, টু স্পিক বলতে, টু রাইট লিখতে, টু গো যেতে, টু রিড পড়তে, টু লার্ন শিখতে, টু টিচ শিখাতে, টু নো জানতে, টু কাম আসতে, টু সিট বসতে। তাহলে একদম ইজি ওয়েতে আমরা এগুলো শিখে যেতে পারলাম। আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা সাবজেক্ট ভার্ব টু ভার্ব বসাবো, যেমন যদি বলি যে আমি খেতে যাচ্ছি, তাহলে আমি খেতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কি হবে, আমি আই এম গোয়িং টু ইট, আই এম গোয়িং টু ইট, আমি খেতে যাচ্ছি, আমি খেতে যাই, তাহলে কি হবে আই গো টু ইট, আই গো টু ইট, আমি খেতে যাই, আমি খেতে যাচ্ছি হচ্ছে আই এম গোয়িং টু ইট, আমি খেতে যাচ্ছি। এইভাবে কিন্তু আমরা বাক্যগুলো করতে পারি। তাহলে দেখো ভার্ব টু ভার্ব দিয়ে বসালাম, প্রথমে সাবজেক্ট বসালাম যে আমি, সেই ক্ষেত্রে দেখো প্রথমে সাবজেক্টে বসালাম আই, তারপরে বলছে যে আমি যাচ্ছি খেতে যাচ্ছি, তাহলে আই এম গোয়িং, তাহলে এটা ভার্ব বসলো। তাহলে প্রথমে আমরা এটা ভার্ব বসালাম, ভার্বের পরে একটা টু বসালাম, কোথায় যাচ্ছি খেতে, তাহলে আই এম গোয়িং টু ইট, আমি খেতে যাচ্ছি। একদম ইজি হইতে আমরা করে ফেলতে হবে যে আই এম গোয়িং টু ইট, আমি খেতে যাচ্ছি, আমি শেখাতে যাচ্ছি, তাহলে আই এম গোয়িং টু টিচ, আমি শেখাতে যাচ্ছি, আই এম গোয়িং টু টিচ। আবার আমি যদি বলি যে আমি শিখতে যাচ্ছি, আই এম গোয়িং টু লার্ন, আমি শিখতে যাচ্ছি। আবার যদি বলা হয় আই এম গোয়িং টু কুক, আমি রাঁধতে যাচ্ছি, আই এম গোয়িং টু সিট, আমি বসতে যাচ্ছি, আই এম গোয়িং টু কাম, আমি আসতে যাচ্ছি, আই এম গোয়িং টু রিড, আমি পড়তে যাচ্ছি, আই এম গোয়িং টু রাইট, আমি লিখতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্পিক, আমি কথা বলতে যাচ্ছি, আই এম গোয়িং টু প্লে, আমি খেলতে যাচ্ছি, আই এম গোয়িং টু ইট, আমি খেতে যাচ্ছি, আই এম গোয়িং টু ক্যাচ, আমি ধরতে যাচ্ছি, আই এম গোয়িং টু ডু, আমি করতে যাচ্ছি। এইভাবেই কিন্তু সেন্টেন্সগুলো তোমরা করতে পারো যে আই এম গোয়িং টু ডু, আমি করতে যাচ্ছি। এভাবেই কিন্তু তোমরা এইসব সেন্টেন্সগুলো, আমি যদি বলি আমি মারতে যাচ্ছি, আই এম গোয়িং টু বিট, আমি মারতে যাচ্ছি। এইগুলো দিয়ে তোমরা অসংখ্য সেন্টেন্স তোমরা তৈরি করতে পারো নিজে নিজে, শুধুমাত্র সাবজেক্ট ভার্ব টু ভার্ব দিয়ে, সাবজেক্ট ভার্ব টু ভার্ব দিয়ে, এবং সাবজেক্টগুলো টেন্স অনুসারে তোমরা বসাবা যে সেন্টেন্সগুলো কীভাবে গঠন করা হয়। যে প্রথমে সাবজেক্ট বসাবা, এর আগে যদি কন্টিনিউয়াস টেন্স হয়, যেমন এটা কন্টিনিউয়াস টেন্স, আই এম গোয়িং টু টিচ ইউ ইংলিশ, আই এম গোয়িং টু টিচ ইউ ইংলিশ, আমি তোমাদের ইংলিশ শেখাতে যাচ্ছি,
আই এম গোয়িং টু টিচ ইউ ইংলিশ, আমি তোমাদের ইংরেজি শেখাতে যাচ্ছি। আবার যদি বলো আমি ইংরেজি শিখতে যাচ্ছি, তাহলে আই এম গোয়িং টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে যাচ্ছি। এভাবেই কিন্তু তোমরা সেন্টেন্সগুলো করে ফেলতে পারো। যাক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ যারা এই সবগুলো জানে না, এখন ইনফিনিটিভ টু এর ব্যবহার জানে না, যে আসলে এগুলো ভার্বের আগে বসালে কি অর্থ হয়, এগুলো যারা জানে না, অথবা সাবজেক্ট ভার্ব টু ভার্ব যখন বসাই তার অর্থ বা কী হয়, তাদের এগুলো তারা যেন শিখতে পারে, তারা যেন বলতে পারে। ভিডিওটা শেয়ার করে দাও, শেয়ার করে দিলে আমাদের সবার জন্য উপকার, কারণ এই সব জিনিসগুলো আমরা যারাই দেখব, শেয়ার করে যারাই দেখব আমাদের জন্য উপকার হবে। এবং বিশেষ করে আমাদের কাছে ভালো জিনিস যখন শিক্ষণীয় কিছু শেয়ার করে দেয়, তাহলে আমাদের সবার জন্য এটা উপকার হবে এবং সবও হবে। যাক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।